রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা যাচ্ছি ভূতনাথ, তাই আমরা সবাই এখন লঞ্চ ঘাটে চলে এসেছি। দেখুন, একটা লঞ্চ এখন চলে যাচ্ছে এখান থেকে। এটি ছিল অন্য জায়গার লঞ্চ। এটি হলো ভূতনাথের ইলেকট্রিক চুল্লি, তার পাশে রয়েছে কাঠের চুল্লি, তার পাশে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি, এবং এই রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধির পাশে রয়েছে ভূতনাথ মন্দির, মূল মন্দির। এখন দেখুন, এই যে একটা ছোটো স্পিড বোট এখানে এসে থামলো এবং কিছুক্ষণ পর কয়েকজন মানুষ নিয়ে চলে যাচ্ছে অন্যদিকে। দেখুন, এই স্পিড বোট যাওয়ার শেষে এদিকে আমাদের লঞ্চ চলে এসেছে। দেখুন, ওই যে আসছে লঞ্চ। দেখুন এখানে কত লোক বসে রয়েছে। লঞ্চ এসে থামার পর আমরা সবাই লঞ্চে উঠে পড়েছি। দেখুন, লঞ্চ পুরোই ভর্তি ছিল। এদিকে লঞ্চ আমাদের চলতে শুরু করে দিয়েছে। এদিকে মা আর মৌ বসে রয়েছে। দেখুন, ওই যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। আমরা একদম লঞ্চে যাচ্ছিলাম গঙ্গার ধার দিয়ে। এই দেখুন নতুন মন্দির। এর ভিডিও আপনাদের কাছে আগেই দেওয়া আছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে দেখে নেবেন ভিডিওটি। দেখুন কত সুন্দরভাবে হাওড়া ব্রিজটি দেখা যাচ্ছে। আমরা যখন গিয়েছিলাম তখন নদীতে জোয়ার ছিল। এখন আমরা পৌঁছে গেলাম ভূতনাথের ফেরিঘাটে। দেখুন, আমরা লঞ্চ থেকে সবাই নেমে পড়েছি। ও যে আরেকটি লঞ্চ আসছে। দেখুন, এখন আমরা সবাই যাচ্ছি মন্দিরে। দেখুন, আমরা সবাই এখন মন্দিরে যাচ্ছি। এখন আমরা মন্দিরে অনেকটাই কাছে পৌঁছে গিয়েছি। দেখুন, ওদিকে সূর্য ডুবে যাচ্ছে, কত সুন্দর লাগছে। এদিকে বাবা আসছে আস্তে আস্তে। এবার আমরা সবাই হাত ধুয়ে নিচ্ছি মন্দিরে যাওয়ার জন্য। যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা করা বারণ আছে, তাই আমরা বাইরে থেকেই ছবি তুলে নিলাম। মন্দিরে এখানে রয়েছে শিব বাবা। এই যে দেখুন, ওই যে পুরোহিতে দাঁড়িয়ে রয়েছে, ওখানে রয়েছে শিব বাবা। সবাই ওখানে গিয়ে পুজো দিচ্ছেন। বাইরে থেকে সবাই আরতি করছে, কারণ মন্দিরের ভেতরে ভিড় থাকার জন্য আরতি করলে বিপদ হতে পারে, তাই সবাই বাইরে দাঁড়িয়েই আরতি করে নেয়। এখন আমরা রেল লাইন পেরিয়ে যাচ্ছি অন্য একটি মন্দিরে। এই মন্দিরটা আমি এইটা নিয়ে দুবার যাচ্ছি। আমার কাছে এই মন্দিরটি নতুন। আপনারা কারা কারা এই মন্দিরে গেছেন কমেন্টে জানাবেন, এবং যারা যারা যাননি দেখে নিন রাস্তাটি। খুবই সুন্দর মন্দির সেটি। ওই মন্দির যাওয়ার পথে আমরা আরও একটি শিব মন্দির পেলাম। এটি হলো পাতালেশ্বর শিব মন্দির। দেখুন কত সুন্দর মন্দিরটি। এখন আমরা সেই মন্দিরে প্রায় পৌঁছেই গিয়েছি। এই পাতালেশ্বর শিব মন্দির থেকে যেতে হবে ডান দিকে। দেখুন, এই যে আমরা মন্দিরে পৌঁছে গেছি। এখন আমরা সবাই জুতো খুলছি। দেখুন, এই মন্দিরে আমরা যখন আগের বারে এসেছিলাম তখন ক্যামেরা করা যাচ্ছিল, কিন্তু এখন ক্যামেরা করা বারণ হয়ে গেছে। তাই আগের তোলা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও যান, এই মন্দিরটি খুবই সুন্দর, খুবই। আপনাদেরও মন ভরে যাবে এই মন্দিরে গিয়ে। দেখুন
কত সুন্দর মন্দিরটি। মন্দিরের গা থেকে নেমে গিয়েছে অনেক বটগাছের ঝুড়ি। এই ঝুড়িগুলি কাঁধে নিয়ে বসে কোনো মনস্কামনা মাগলে সেটি পূরণ হয় বলে এখানে অনেকেই মনে করেন। এই মন্দিরটি প্রায় 250 থেকে 300 বছরেরও পুরনো। এখন আমরা চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণে। দেখুন, এখানে বসার জন্য খুবই সুন্দর জায়গা করে দিয়েছে। আমরা সবাই এখন ঘোরার পর বসে আছি এখানে। এই দেখুন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ, নিমতলা। দেখুন কত সুন্দর জায়গাটি। তারপরে আমরা সবাই মিলে কুলফি খেয়ে নিলাম। গরমে ঠান্ডা ঠান্ডা কুলফি, খুবই ভালো লাগছিল। দেখুন দেখুন এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি। এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা সবাই এখন বাড়ি চলে যাচ্ছি। দেখুন হাওড়া বৃষ্টি কত সুন্দর লাগছে। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার প্রিয়জনের কাছে। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।